তো হোমবালে ফিল্মস মানে তারা একটার পর একটা ধামাকা করেই চলেছে। তো তাদের বাগিরা টিজার এলো এবং তার পরের দিনই সালারের দ্বিতীয় টেলার চলে আসলো। তো সালারের এই যে সেকেন্ড টেলার, তো টেলারটা দেখলাম এবং কেমন লাগলো টেলারটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো সালারের এই যে সেকেন্ড টেলারটা, তো এই টেলারটা মেকার্সটা মানে খুব প্ল্যান করে রিলিজ করেছে, কারণ এই মুভিটা রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই। তো তার এই কিছুদিন আগে এই যে সেকেন্ড টেলারটা ড্রপ করা, তো এটা কিন্তু মেকার্সদের একটা ভালো আইডিয়া। ফার্স্ট টেলারটা কিন্তু একটা অ্যাভারেজ টেলার ছিল, সেটা অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। তো এই নিয়ে সালার নিয়ে একটা মানে অ্যাভারেজ একটা হাইপ ছিল। যারা ফ্যান্স তাদের মধ্যে তো একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল, কিন্তু যারা মিডিল অডিয়েন্স তো তাদের মধ্যে তেমন একটা হাইপ ছিল না সালারকে নিয়ে। কিন্তু এই যে সেকেন্ড টেলারটা এইটা দেখার পরে সাধারণ যে দর্শক যারা মিডিল অডিয়েন্স তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা লেভেলের একটা হাইপ কিন্তু তৈরি হবে, কারণ এই ট্রেলারটা হয়েছেই সেই রকম লেভেলের। মেকার্সরা এই ট্রেলারটা রিলিজ হওয়ার আগে থাকতেই বলছিল যে একটা অ্যাকশন প্যাক ট্রেলার তারা আনতে চলেছে। তো এই ট্রেলারটা দেখে হ্যাঁ বলা যায় অ্যাকশন প্যাক ট্রেলার, কিন্তু যে লেভেলে তারা বলছে সেই লেভেলে হয়নি। হয়তো এই ট্রেলারের মধ্যে অ্যাকশন সেই লেভেলে দেখানো হয়নি, কিন্তু যেটুকু দেখানো হয়েছে এনাফ, মানে দর্শকদের মধ্যে একটা হাইপ তুলতে পুরোপুরি সক্ষম এই ট্রেলারটা। এবং এই ট্রেলারটা শুরু থেকে শেষ অবধি চোখ সরাতেই পারছি না, এতটা দুর্দান্ত লাগছিল ট্রেলারটা। ফার্স্ট ট্রেলারে যেখানে তো জাস্ট শুধু সমস্ত জিনিসের ইনফরমেশান দিয়েছে, সেটাকে জাস্ট একটা বিল্ড আপ দিয়েছে, কিন্তু এই সেকেন্ড ট্রেলারে জিনিসটাকে আরও বেশিভাবে একটু এক্সপ্লোর করেছে, মানে জিনিসগুলোকে একটু ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এই মুভিটার ওয়ার্ল্ডের ব্যাপারে। এবং প্রভাসের ক্যারেক্টারটা, যে দেবার ক্যারেক্টারটা মানে দুর্দান্ত। এবং কিছু কিছু জায়গায় যে বিল্ড আপগুলো দেওয়া হয়েছে, যেখানে তাকে মানে প্রভাসের ক্যারেক্টারটাকে বন্দুক চালানোর জন্য বলছে যে একজন মেকানিক, সে তার হাতে বন্দুক দিলে সে কি গুলি চালাতে পারবে, এবং তারপরে যা হয় এই যে ক্যারেক্টারটা, কিন্তু এই যে এরা জানে না যে প্রভাস যে কতটা ভাইলেন্ট ক্যারেক্টার। তো জিনিসগুলোকে খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং দর্শকের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট জাগিয়ে তুলবে এই ট্রেলারটা। এবং এই ট্রেলারে শ্রুতি হাসান, তাকে ফার্স্ট ট্রেলারে জাস্ট একটা ঝলক দেখানো হয়েছিল, তো এখানে তাকেও কিছুটা দেখানো হচ্ছে, তারও কিছু শর্ট রয়েছে। এবং যেটা বুঝলাম যে এই মুভিটা কিন্তু কেজিএফ এর মতনই হতে চলেছে, যেখানে কেজিএফ এ রকির ক্যারেক্টারটা তার যে গল্পটা একজন বলছিল, তো এখানেও হয়তো সেরকমই হবে। এবং এখানে শ্রুতি হাসানকেই হয়তো প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন এদের যে গল্পটা সেটাকে হয়তো শ্রুতি হাসানকেই কেউ একজন বলছে। প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন এরা দুজন যে খুব ভালো বন্ধু, এবং পৃথ্বীরাজ সুকুমারনের জন্যই কিন্তু প্রভাসের ক্যারেক্টারটা সব কিছু করতে পারে, এবং এখানে সে বলছেও। তবে একটা জিনিস এখানে হিন্ট দিয়েও দেওয়া হয়েছে যে এই মুভিটা তো দুটো পার্টে আসছে, এটা তো আপনারা সবাই জানেন। তো এই মুভিটার যে এন্ডিংয়ে যে ক্লিপ হ্যাঙ্গারটা থাকবে, মানে যেখানে এই সেকেন্ড পার্টটা যেটা আসবে তার জন্য যে হাইপটা তৈরি করবে, তো সেই জিনিসটার একটা আভাস কিন্তু এখানেও দিয়ে দিয়েছে। যে এখানে এরা দুজন, বরদরাজ মান্নার মানে পৃথ্বীরাজ সুকুমারন এবং দেবা মানে প্রভাসের ক্যারেক্টারটা, এরা এত ভালো বন্ধু, কিন্তু তারপরেও এদের দুজনের মধ্যে যে শত্রুতাটা তৈরি হবে, তো সেইটা কেন, কিসের জন্য, এবং তারপরে কি হবে, যে এরা এত ভালো বন্ধুর পরে শত্রু হয়ে যাওয়ার পরে কি হবে, তো সেটাই হয়তো সেকেন্ড পার্টের গল্প হবে, এবং এখানে সেটারও একটা উল্লেখ রয়েছে। তো সালার এই সেকেন্ড ট্রেলারটা ছাড়ার পরে এটুকুনি বলছি যে সালারও কিন্তু দুর্দান্ত লেভেলের একটা বক্স অফিস কালেকশন করবে। সাউথে তো মানে একটা দারুণ ওপেনিং নেবে, হিন্দিতেও কিন্তু একটা ভালো মানের ওপেনিং নেবে এই মুভিটা। তো সালারের সেকেন্ড ট্রেলার আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।